সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখলাম একটা প্রাকৃতিক দৃশ্য, আর সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। ঘুম থেকে উঠেই দেখো এত মেঘলা করেছে, আর তেমনি হচ্ছে মুষলধারে বৃষ্টি। দরজাটা খুলেই যখন এত বৃষ্টি দেখলাম তখন যেন মনটা ভালো হয়ে গেল, কারণ অনেক দিন ধরেই দেখো এত গরমে মানুষ খুব কষ্ট পাচ্ছিল। আর কল্পনা যথারীতি স্থান আমাদের বাড়িতে সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে এসছে এখানে থাকতে। আর শুধু থাকা না, বকর বকর করা, কানের মাথা খেয়ে নেওয়া। আর আমি সমস্ত ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9:05, আর আমার মুখ চোখ দেখো কিরম খুলে গেছে। এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠেছি, বলবো না, উঠেছি 8টার সময়। 8টা না, 7:30টার সময় উঠেছি। উঠে ব্যায়াম করছিলাম। ব্যায়াম করার পর আজকে প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করছিল। ব্যায়াম করার পর কোমরটা একটু মনে হচ্ছে ব্যথাটা কম, কিন্তু কিডনি জায়গাটা কিরম একটা ব্যথা করছে। ওটা মাঝখানে হয়েছিল, ভেবেছিলাম কিডনিতেই ব্যথা করছে। তারপর এখন দেখছি গরম সেক দেওয়ার পর ওই ব্যথাটা কমে গেছিলো। হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে কোনো কারণে, এতবার চান করি, গায়ে জল ঢালি, তো তো সেই কারণে হয়তো হতে পারে। তো সেই জন্য একটু গরম সেকও দিলাম, কিন্তু সেক দেওয়ার পর যে ব্যথাটা কমেছে তা কিন্তু না, কমেনি। আর রান্নাবান্না কিচ্ছু হয়নি, কালকে এরম টাইমে রান্না টান্না সব করে নিয়েছিলাম। আজকে খালি ভাত আর ওই কী বলে মাছের ঝোল করবো। ঠিক আছে, দুরকম মাছ আছে, একরকম মাছ করি কি দুরকম মাছ করি, যাই করি করবো। আর তার আগে রাস্তা তো আজকে ধুতে হবে না, বৃষ্টি পড়ছে। প্যাসেজটা ধুয়ে ঘরটা মুছে ওপরে যাবো পুজো করতে, পুজো টুজো করে এসে তারপর রান্না বসাবো। ঠিক আছে, শরীরটাই যেন কীরকম ভিজভিজ করছে, মানে ঝুঁক পাচ্ছি না, বুঝেছো। আর তোমার বাজারে যাওয়ার ছিল, বিস্কুট ফিস্কুট সব ফুরিয়ে গেছে, সব কটা আনতে হতো জিনিস। আর শরীর যদি ভালো না থাকে, ভালো লাগে, ইমিডিয়েট আমাকে একটা হার্টের ডাক্তার দেখাতেই হবে, কারণ প্রচণ্ড বুকে ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে, আর এই হাতে ব্যথা করছে। তাই বৌদি আর বুটি বৌদি সেদিন কালকে ফোন করেছিল, শুনে কনফারেন্সে আমরা কথা বলছিলাম, শুনে ওরা বললো যে ফেলে রাখিস না, হুট করে যদি কিছু হয়ে যায় কিচ্ছু করার থাকবে না। এই কথাটা শোনার পর থেকে যেন আমার ব্যথা যন্ত্রণা যেন আরও বেড়ে গেল। এত রকম চিন্তা বন্ধুরা, এত চিন্তা মাথার উপর ঘুরছে যে কী বলবো, কেউ যেন আমাকে কোনো শান্তি দিচ্ছে না, বুঝেছো। যাদেরকে মানে এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, তারাই যদি আঘাত দেয়, তারাই যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে কি আর ভালো লাগে বলো। সেই জন্য বলছি যে মানুষ চেনা খুব দায়, মানুষ চেনা খুব দায়। আমি এখন কী করব, আমি এখন দিশাহারা হয়ে যাচ্ছি, বুঝেছো। আমার মানে তাদের টেনশনটা আমার প্রতি পড়ছে, আর আমার সঙ্গে কেন এরকম তারা ব্যবহার করছে বা করে, কেন এইরকম, মানে আমার ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই, সত্যি বলছি, ভাষা নেই। তবে যত রকম খারাপ ব্যবহার, যত রকম সবার কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে, আমি কি বলবো, আমি কথা বলতে পারছি না, বিশ্বাস করে আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। শুধুমাত্র কেন আমার সঙ্গে ব্যবহারগুলো তারা করে, আমি এটা ভেবে পাই না, বুঝেছো। তো যাই হোক, এইসব নানা রকম চিন্তায় আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তারপরে বুঝতেই পারছো, অত দূরে পার্লার নিয়েছি, বিকেলে যাই আর যাই পরিশ্রম তো হচ্ছেই। দুবার 4বার জার্নি হচ্ছে, মেট্রোতে যাচ্ছি, কিন্তু হাঁটাটা ভালো, কিন্তু শরীরটা যদি ঠিক থাকে না বন্ধুরা, তবে এই সমস্ত ভালো লাগে। শরীরটা তো ঠিক নেই। আর ওখানে বাথরুমের খুব অসুবিধা বলে সকাল থেকে যেতেও পারছি না, কারণ আমি কোথায় যাব বাথরুম, আমার বাথরুমে প্রচণ্ড মেজদির বাড়ির কাছে আছে, কিন্তু মেজদির বাড়ির লাইট নেই বলে যেতে পারছি না, এই আর কি। আর ওই আমার একটু যেহেতু জলের পরিমাণটা বেশি লাগে, আমার পেটের প্রবলেমটাও প্রচণ্ড আছে। পেটের প্রবলেমের জন্য কাছ থেকে কাছে আমি কান্না থেকে কানে চলে আসতাম, কিন্তু আমি অত দূর থেকে কোথায় যাব বলো তো। সেই কারণে আমাকে মানে ওইসব চিন্তাতেও আর আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, যে এখন মনে হচ্ছে ওই জায়গায় আমার না নেবই ভালো হতো, অত দূরে। হ্যাঁ, কিন্তু একটা কাজের জায়গাটা এমন জায়গা না, কাজের জায়গাটা তুমি যখনই এই জিনিসগুলো ফেসিলিটি পাবে, বাথরুমের ফেসিলিটি পাবে, ভালো থাকবে, তোমার সেই সব জায়গায় কাজ করা ভালো উচিত।
ভাইকে তো সবটাই বলেছি, ভাই বললো যেমনি হচ্ছে যা হচ্ছে কষ্ট করে যা, শরীর দিলে যাবি, শরীর না দিলে না যাবি, অত হেডেকের কিছু নেই, অত চিন্তার কিছু নেই, শরীর যদি দেয় তাহলেই যাবি, শরীর না দিলে ইচ্ছা করছে না যাবি না, যতটুকু যা পাচ্ছিস কর, এখানে খোঁজ খবরও রাখতে বলছে যে এখানে পেলে আবার আমি এখানে চলে আসবো, ঠিক আছে। যাই হোক এখন রাখি। আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে, আজকে পার্লার যাওয়া হবে কি না আমি জানি না, 3টে সাড়ে 3টের সময় কমে যেতেও পারে, ঠিক আছে, কিন্তু ওই টাইমটাই যাই, কমে যেতে পারে। তবে দমদম চত্বরে প্রচণ্ড জল জমে, যার ফলে যদি জল জমে, আমার দিদির মেয়েরা বলে জল জমে আছে, তাহলে আর যাবো না, মানে এই জল কাদা মারিয়ে যাওয়ার কোনো মানে হয় না। চলো আস্তে আস্তে উঠি, কাজকর্ম করি, একটু ব্যায়াম কোমরে করেছি, এবার একটু হাঁটুর ব্যায়াম করব। বৃষ্টি না কমা পর্যন্ত আমি কিছু করতে পারবো না, বৃষ্টিটা কমলেই সব করবো, ঠিক আছে। চলো এখন রাখছি বন্ধুরা, পরে আসছি। আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দেখাচ্ছি কি করব। কড়াই তেল দিয়ে দিই, এখানে দেখো 2 পিস কাটাপোনা মাছ নিয়ে নিয়েছি পটল আলু দিয়ে। এবার মাছটা ভেজে নিয়ে আসছি। এই যে এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখানে আছে পটল আলু, কাঁচা লঙ্কা, আদা, নুন, মিষ্টি, ঠিক আছে, সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভাজা ভাজা হবে। একটু তেল দিয়ে দেবো অল্প। তো দেখো বন্ধুরা এখানে মশলা দিয়ে দিয়েছি, আর মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর এখানে সমস্ত জিরে ধনে সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো মশলাটা কষিয়ে নিই, নেওয়ার পর মাছটা দিয়ে দেবো। আর এখানে ভাত দেখো আমার টপক টপক করে ফুটছে। এই বৃষ্টি পড়ছে বলে সেই জন্য আমি ভাবলাম কি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর দেখো এত বৃষ্টিতে এখন মনে করলে একটু খিচুড়ি করলেও হতো, কিন্তু যাকগে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি নয় এখন বর্ষাকাল এসে একদিন করবো কিনা, মাছটা রয়েছে তাই মাছটা করে নেবো, ঠিক আছে। মাছটা দিয়ে দেবো। এটা একটু মিডিয়াম মাছ করে দেবো। এই যে বন্ধুরা আমার মাছ রেডি। আর এখানে দেখো তোমার হচ্ছে পেঁয়াজি করবো বলে পেঁয়াজ বার করেছিলাম, কিন্তু পেঁয়াজও নেই, আলুও নেই, কিচ্ছু নেই। তো একটা বুদ্ধি খাটালাম, এখানে খানিকটা গাজর গ্রেট করে নিলাম, গ্রেট করে নিয়ে এইটাকে মেখে নেব, ঠিক আছে। দিয়ে এইটা দিয়ে বড়া করব। গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটাও নেই, পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, দিয়ে বড়া করব। চলো এটা করে নিই, আর এখানে মাছটা তুলে নেব, ঠিক আছে। এই যে দুবেলার 2টো মাছ বাটিতে তুলে নেব। তো চলো মাছটা তুলে নিই, তুলে নিয়ে বড়াটা করি। আর ভাত আমার হয়ে এসছে, ঠিক আছে। চলো
কাজকর্ম হলো, মানে রান্নাবান্না শেষ হয়েছে, তারপর গ্যাস ট্যাস পুছে এই দেখো এখানে রেখে তারপরে দেখো ঘর দোর সব মোছামুছি করে নিয়েছি। বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে একটু উঁচু বলে জলটা কম, আর বাদবাকি সারা পাড়া জল জমে গেছে। ঠিক আছে, বৃষ্টিটা একটু কমেছে, ভাবছিলাম একটু বৃষ্টিতে চান করবো। আর আর চলো তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো গাদা বাসন পড়ে আছে, এগুলো সব ধুয়ে নেবো। বাসনগুলো ধুয়ে তারপরে আমি স্নানে যাব, স্নান করে তারপরে পুজো করব। পুজো করা অবধি যেন বৃষ্টিটা একটু স্থগিত থাকে, কেননা পুজোটা না হলে আবার খেতে টেতে পারবো না। মানে খেতে টেতে পারবো না মানে কি, ভাত ফাত খেতে একটু মন চাইবে না। তো সেই জন্য ভাবছি যে পুজোটা করে নিই, তারপরে বসি। তারপরে বেলাতে 3টে সাড়ে 3টে যদি দেখি একদম খটখট হয়ে গেছে, জল টল কিচ্ছু জমে নেই, দাদাকে ফোন করব। দাদা যদি বলে না দমদম চত্বরে জল নেই, তাহলে যাব, আর নাহলে আজকে আর যাব না। ঠিক আছে, সোমবার চলে যাব। আজকে যদি কামাই করি তাহলে সোমবার আর কামাই করবো না, সোমবার চলে যাব। তো চলো বন্ধুরা, এখন রাখি, পুজো করে তারপরে তোমাদের সামনে আসবো একেবারে। ঠিক আছে, বাজে 11:30, এই স্নান টান করে বেরোলাম। কাদা বাসনপত্র ছিল সেগুলো সব মাজলাম, মানে বৌদি ধুয়ে যায় বলি তো, বাসন মেজে যখন পড়ে থাকে বলে একটু সাবান বুলিয়ে নিই। তো ওই সাবান বুলিয়ে সব ধুলাম প্লেটগুলো। তারপরে জামা কাপড়টা ওই যে ঘরেই মেলে দিলাম, বৃষ্টি পড়ছে আর বৃষ্টি একটু কমেছে, ভালো হয়েছে। এখন আমি যাবো নিচের পুজো করবো, করে উপরে পুজো করবো, তারপর তোমাদের কাছে আসছি। ঠিক আছে, এই পুজো টুজো করে নামলাম। আর বুঝুন দেখো, এত বারণ করলাম, জল জমে গেছে পুরো পাড়াতে। আর ওইদিকে রাস্তায় তো আরও জল জমেছে আমাদের। তো সে একবার বেরোলো, মায়েরকে বললো আমি খেতে যাচ্ছি জলখাবার। তো জলখাবার খেতে যাচ্ছি বলে খেতে গিয়ে তারপরেতে তোমার চলে এলো, এসে পায়ে জল ঢেলে দিলাম, মানে ঘরে ওই নোংরা জল মারিয়ে এসছে। আবার গেল তোমার, আবার জল পারি। ঠিক আছে, আবার কোথায় তোমার বললো আমার খিদে পেয়েছে, আমি একটু খেতে যাচ্ছি। বাবা শুয়ে ঘুমোচ্ছে, তো এই জন্য খাবার কিছু নেই, আমি জল খাবার খেতে যাচ্ছি বলে কোন দোকান, সঞ্জয় দানা কার দোকান আছে সেখানে গেল খেতে। এই জল মারি। আর আমিও বলেছি আমি পুজো করতে যাচ্ছি, 1 ঘন্টার আগে যদি তুই এসেছিস তো আমি দরজা খুলবো না। ঠিক আছে, তো যাই হোক, আমি পুজো করে নেবে এসেছি। কারণ পায়ে যদি না জল দিই না, তাহলে কী বলো তো, 1 বালতি জলই দেবো, ওই একটুখানি ছোটো বালতির 1 বালতি জল। এখানে বেডরুম বলো, এটা শোয়ার জায়গা, তো এখানে কি হয় বলো তো, যে এই জল তোমার নোংরা জল একটুখানি ঢেলে দেবে, সেইখানে কি ভাল লাগে? ওই জন্য আমি ওকে 1 বালতি ঢালার পর আর 1 বালতি দিয়ে দিই। আর তো এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 1টা। 12টার সময় বলছে, ফোন করছে, বলছে কি আমি যাব না, তুমি কতক্ষণ বসে থাকতে পারো দেখছি। এমনি আমিও বলেছি দেরি হোক, তুই গেলে তবে দরজা দিয়েই তবে, তুই চলে গেলেও কোনো ব্যাপার না, কারণ তুই চলে গেলেও আমি দরজা দিবি, কিন্তু দরজা খুলবো না যদি 1 ঘন্টার আগে আসিস। তো যাই হোক, ও গেছে। এখনও ফোন করে ডাকি যে চলে আয়, দোকানে হয়তো বসে আছে, তো বলি যে আমার হয়ে গেছে, চলে আয়। তো যাই হোক, এখন একটু ঠাকুরের প্রসাদ খাবো, 1:30 নাগাদ ভাত খেয়ে নেবো। আজকে মনে হচ্ছে না পার্লার যাওয়া হবে, কারণ আমাদের এখানেই জল জমেছে, দমদমে কী অবস্থা জানি না। ঠিক আছে, তারপর দাদাকে ফোন করব, যদি বলে হ্যাঁ জল কমে গেছে তাহলে যাবো, আর যদি ওয়েদার এরকম থাকে তাহলে যাবো না। তাই সোমবার যে কামাই করি না, সোমবার দিনতে তোমার করি তো, যা কামাই করছি মানে বন্ধ রাখছি, তাহলে সোমবার দিন আর বন্ধ রাখবো না, সোমবার চলে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন রাখি, পরে কথা বলবো। তো দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি। দেখো এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল, যেটা দেখেই তো তোমরা। আর এই যে বড়া নিয়ে নিয়েছি, বড়া দিয়ে মেখে খাবো আর মাছের ঝোল দিয়ে খাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন খেয়ে নিই। মনে হচ্ছে না আজকে পার্লারে যাওয়া হবে, তো এটা খেয়ে নিই। আর উমা বললো যে প্রচণ্ড জল জমেছে দমদমে, আর যে রাস্তা দিয়ে আমি বাসের তলা দিয়ে যাই সেখানে প্রচুর জল জমে আছে। আর আজকে যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য বলছে ওখানে জল কিন্তু কমবে না, অতএব তুমি আজকে না গেলেই ভালো। তো এই জন্য আর যাবো না, তাই খেয়ে দিয়ে একটু শোবো। আজকে আর 3টে সাড়ে 3টে সন্ধ্যে দেবো না, 3টে দিনে 3:30 দিয়ে দেবো না, 6টার সময় উঠে সন্ধ্যে দেবো। ঠিক আছে, আর যদি সন্ধ্যে বৃষ্টি না পড়ে তাহলে একটু বাজার যাবো রাতে। ঠিক আছে, সাথে থাকো। ঘড়িতে এখন বাজে 7টা 35। আর আজকে দুপুরবেলা তোমরা জানো না, খেয়ে দিয়ে ওঠার পর মোবাইল দেখতে দেখতে এত ঘুম চোখে নেমে এলো না, আজকে একটুও মোবাইল দেখিনি। মানে মোবাইল দেখেছি কতক্ষণ বলো তো, 1 ঘন্টাখানেকের মতো। ঘন্টাখানেকের মধ্যে এত ঘুম নেমে এসছে, সেই যে শুয়েছি। আর এই 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে সন্ধে দিলাম। এখন যাচ্ছি হাতিবাগান বাজার, কিছু জিনিসপত্র কিনতে হবে, ঠাকুরের জিনিস, ধূপকাঠি, এলাচদানা, দেশলাই, চন্দন গুঁড়ো, এসব কিনতে হবে। আর কিছু সবজি টবজি কিনতে হবে, বাজার একটুও নেই, এগুলো সব কিনতে হবে। তো চলো
বাজারে যাই, তোমাদের তো বলেইছিলাম যে সন্ধ্যেবেলা একটু বাজার যাব। তো খুব একটা যে স্বাদ দিচ্ছে তা না শরীরটা, কিন্তু আবার না গেলেও নয়, যেতেই হবে, ঠিক আছে। তো চলো যাই। সময় তারপর থেকে বাজার থেকে ঘুরে ওই জিনিসপত্র এনেছি, কিন্তু এত জিনিস হয়ে গেছে আমার হাতে যন্ত্রণা করছে বলে আর সবজি টবজি বাজার করিনি। চলো কী কী এনেছি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। 3 প্যাকেট বিস্কুট, এখানে এনেছি 500 মুড়ি, আর এখানে দেখো আমার ধূপকাঠি, ঠাকুর ঘরে ধূপকাঠি, 1 কেজি এলাচ দানা, 2টো দেশলাই, তারপরে পীতাম্বরী পাউডার, এই সমস্ত আছে। এগুলো সব ঠাকুর ঘরে তুলে রেখে আসি, তারপর কথা বলছি। এই যে বন্ধুরা মুড়ি ঢেলে নিলাম, আর এখানের মধ্যে 2 প্যাকেট বিস্কুট রেখে দিলাম, কারণ এখনও আমার ঝুরি ভাজা, ছোলা মটর, ছোটো মামা যেগুলো সব এনে দিয়েছিল সেগুলো সব মানে এখনও কি বলবো, কৌটো নেই বলে ঢালতে পারছি না। একটা খালি না হলে কিচ্ছু করার নেই। আর এই মুড়িটা এখন এখানে রেখে দিই। এই জাস্ট সব গুছিয়ে টুছিয়ে তুললাম, 500 টাকা নিমিষের মধ্যে শেষ। কি বলবো বলো, এই কটা জিনিস, ধূপকাঠি, দেশলাই, 2 প্যাকেট দেশলাই, একটা পীতাম্বরী পাউডার, দুটো ধূপকাঠি, 500 মুড়ি, আর কি নিলাম, আর 1 কেজি এলাচ দানা, এইসব নিয়ে 500 টাকার মধ্যে 450 টাকা শেষ, ঠিক আছে। তো যাই হোক, কিনতে গেলে তো টাকা যাবেই, সেটা কথা না, কিন্তু এখন এই এতক্ষণ ঘুরে সব জিনিসপত্র নিয়ে সব তুললাম। এখন একটুখানি শোকেসটা একটু গোছাই, নাহলে এই করে করে গোছানোই হয় না, ঠিক আছে। গুছিয়ে নিয়ে তারপর খাবো। আর কটা চিপস নিয়ে নিয়েছি, খিদে পেয়েছে বলবো না, খিদে পাইনি, কিন্তু খাচ্ছি, ইচ্ছা করছে। এবারে গোছাবো। ঠাকুর ঘরে সব গুছিয়ে তুলে এলাম, মানে গুছিয়ে বলতে কি বলো, ধূপকাঠি, এলাচ দানা, সব কিছু সব। আর মিষ্টির দোকান থেকে ভাবলাম একটু মিষ্টি কিনবো, এত ভিড় মিষ্টির দোকানে, কাল জামাই ষষ্ঠী, এত ভিড় যে বলার কথা না। চলে এলাম, ঠিক আছে, চলো এখন রাখছি, পরে আসছি। বসে গেছি এই শোকেসটা একটু গোছাতে, কী কী জামা কাপড় আছে দেখি। অনেক জামা কাপড় এখানে আছে, গোছানোই আছে, জাস্ট একটু দেখবো কী জামা কাপড় আছে, ঠিক আছে। তো চলো এটা একটু গুছিয়ে নিই, আর দেখি কী কী বার করতে পারি। পুরোনো জামা কাপড় ভাবছি বাতিল দিয়ে দেবো, ঠিক আছে। ঠাকুর ঘরের পাপোশটাও ছিঁড়ে গেছে, পাপোশ বলছি না, ঘর মোছার নেতাটা ছিঁড়ে গেছে, এখান থেকে যদি কোনো কিছু পাই সেটা নিয়ে নেবো। চলো এটা গুছিয়ে নিই। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:00, আর আমি কিছু জামাকাপড় বাতিল দিলাম, আর আলমারি ভর্তি জামাকাপড় হয়ে গেছে, কিছু জামাকাপড় বাতিল দিলাম। আর একজনকে বলেছি যে পুরনো জামাকাপড় আমি বার করে রাখবো, গরিবদের দিয়ে দিতে, ঠিক আছে। তা আজকে কিছুটা বার করে রাখলাম, নেক্সট দিন আবার যেদিন ওই আলমারিটা গোছাবো, তো সেদিনকে আবার খানিকটা বার করে রাখবো, তাদেরকে দিয়ে দেবো, তারা পড়তে পারবে, ঠিক আছে। এই আর কি, গোছালাম, অনেক জিনিস পাচ্ছিলাম না খুঁজে, অনেক জামা কাপড়, বুঝেছো। এই জামা কাপড়গুলো বার করলে মানে পরে যেতে পারবো, এবং পরপর সব গুছিয়ে রাখলাম জামা কাপড়গুলো, এক একদিন এক একটা পরে যেতে পারবো। এই জামা কাপড় একদিনই 2-3টে জামা কাপড় পরছিলাম, আছে প্রচুর, কিন্তু আর পুরোনোগুলো পরতে ইচ্ছা করছে না। তো এই জামা কাপড়গুলো সব বার করে রেখে গুছিয়ে তারপরে আমি খেয়ে নিলাম। আর আমার মেজদি খিচুড়ি করেছিল, বলেছিলাম একটু খিচুড়ি পাঠাতে, তো বুচুনকে বলেছে, বুচুন যথারীতি যা হয় ও কোনো দিনই আনে না, ভুলে যায়, তো ও ভুলে গেছে আনতে, ছোলা ভুলে যায়, খাবার আনতে ভুলে যায়। আর এখন দেখো সন্ধ্যেবেলা খিচুড়িটা আনলে খেতাম, বলেছিলাম সন্ধ্যেবেলাতেই খাবো। আর এখন রাতে আমার ভাত খেয়ে নিয়েছি, ও রাত্রি 12টার সময়, 12:30 একটা ভিজবে খিচুড়ি নিয়ে, আমি খেয়ে মরবো বলো। ওই জন্য আমি বলেছি আমার আর তোর মা খিচুড়ি দিলেও আনতে হবে না, তো ওই জন্য খিচুড়ি আর বারণ করে দিলাম, আনলাম না। আর কালকে শনিবার, কালকে পিউর বাড়ি যাব, পিউ ডাকলো রিটার্ন করবে, তো পিউ বললো আজকে যা বৃষ্টি পড়েছে জল জমে গেছে, তো ভেবেছিলাম ডাকবো, তাই সেই জল মারিয়ে তোমাকে আসতেও, তো তার জল, সেই জন্য আর ডাকিনি। আর আজকে আমি তো কাজে যাইও নি, যার ফলে পিউ বললো তাহলে রোববার করে দিই। এবার রোববার দিন তো আমার বৃষ্টি না পড়লে রিহার্সাল থাকে,
পার্লার যাবো, রিহার্সাল যাবো, তাই জন্য তুইকে বললাম তুই যখন রিটার্ন করবে ফেসিয়াল করলে তো ওখানে সব জিনিসপত্র নিয়ে আসতে হবে। আর সে নয় কালকে নিয়ে আসতে হবে, রোববার তো রিহার্সাল আছে, রিহার্সাল যেতে হবে। ওই জন্য তুইকে বললাম যে রিটার্ন করবে যখন, রিটার্ন তো আমার কাছে আছেই, আমি রিটার্নটা নিয়ে চলে যাব। তো বললো তাহলে যখন আসবে তাহলে আমার বাড়িতেই দুপুরবেলা খেয়ে নেবে। আর শনিবার দিন যেহেতু নিরামিষ খাই, বললাম না না খাবো না, আমি তো নিরামিষ খাই। বললো ঠিক আছে কালকে নিরামিষই করবো, আমরা তোমার জন্য নিরামিষই করবো, নিরামিষই খাবে। তো সেই জন্য কালকে দুপুরে আর ঝামেলা নেই, ওর বাড়িতে খেয়ে নেবো। আর ওকে করে এসে বাড়িতে পুজো করে যদি বৃষ্টি না হয়, জল না জমে, তাহলে পার্লার যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তবে ওই কামনা, টাটা।